আমি যারা রোজার ইফতার করালাম, একজন রোজাদারের রোজার সওয়াব যিনি ইফতার করালেন তার আমলনামায় দিয়ে দেয়া হবে। বলে যে আবার কেউ যেন এই কথা মনে না করে, যিনি ইফতার করালেন রোজাদারের একটা সওয়াব আপনি পেয়ে যাবেন। বলে যে যিনি ইফতার করলেন তার আমলনামা থেকে কেটে কোনো অংশ যিনি করালেন তাকে দিয়ে দেয়া হবে না। বিশ্বনবী বললেন ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাই। বলে যে ব্যক্তি ইফতার করালো, যার ইফতার করালো, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার একটা অংশ কেটে না দিয়ে আলাদা একটা রোজার সওয়াব দিয়ে বান্দার আমলনামায় দুইটা রোজার সওয়াব দিয়ে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকর, সুজুদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি রজব শাবানের বারাকাপূর্ণ এই সময় অতিবাহিত করার পরে মাহে রমাদানকে আলিঙ্গন করার, এমব্রেস করার, স্বাগত জানাবার একটি গুরুত্বপূর্ণ মহেন্দ্রক্ষণে আমাদের উপস্থিত হওয়ার, শাবানের সর্বশেষ জুমায় সমবেত হওয়ার যিনি আমাদের কবুল করেছেন, আল্লাহর শেখানো ভাষায় সকলেই হৃদয় নিংড়ানো ভালোবাসা মহাব্বত মিশ্রিত করে পড়ি আলহামদুলিল্লাহ। মাহে রমাদান যেহেতু অত্যাসন্ন, রমাদানের পরিচিতি, সিয়ামের নানা প্রয়োজনীয় বিষয়াবলী আপনাদের সামনে গত জুমায় আলোচনা উপস্থাপন করা হয়েছে। সঠিক ও পূর্ণাঙ্গ সওমের 6টি গুরুত্বপূর্ণ শর্ত আপনাদের সামনে পেশ করা হয়েছে। আজকে একটি হাদিস থেকে আলোচনা শুরু করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের মর্মার্থ কি ছিল, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে কি কথা বলতে চেষ্টা করেছিলেন, আজও আমি আপনাদের সামনে সেই হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ সেই ঐতিহাসিক ভাষণটা পেশ করতে চাই। সে হাদিস খানা বর্ণনা করেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, যিনি পারস্য থেকে এসেছিলেন, যার পরামর্শক্রমে মদিনায় একটি পরীক্ষা খননের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিজয়ের গুরুত্বপূর্ণ একটা কাজ হযরত সালমান ফারসির পরামর্শক্রমে আমার নবী করেছিলেন, যাকে আমরা আহজাবের যুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে জানতে পারি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। শাবানের শেষ দিনে জগতের শ্রেষ্ঠ সোনার মানুষ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে নিয়ে একটি বক্তব্য দিলেন। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের মাথার উপরে একটি গুরুত্বপূর্ণ মহিমান্বিত মাস ছায়া হয়ে এসেছে। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যেই মহিমান্বিত গুরুত্বপূর্ণ মাসে এমন একটি রাত আল্লাহ তাআলা নিহিত রেখেছেন যে এক রাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথম তিনি বক্তব্য দিলেন, সম্বোধন করলেন তামাম বনি আদমকে, ইয়া আইয়ুহান নাস, ওরে মানব মণ্ডলী, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুম মুবারাক, একটি বারাকাময় মহিমান্বিত মাস তোমাদের মাথার উপরে ছায়া দিচ্ছে। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন বারাকাময় মাস যেই মাসের ভেতরে এমন একটি গুরুত্বপূর্ণ রাত আছে যেই রাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ করে দিলেন। এই মাসে আমাদের করণীয় কি, কি কি কাজ করবে এবং কি কি কাজ বর্জনীয় আছে। জাআলাল্লাহু তাআলা সিয়ামাহু ফরিদাতান, দিনের বেলায় সিয়াম পালন করা প্রত্যেক মুমিন নরনারীর উপর আল্লাহ ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া,
রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়া অর্থাৎ সালাতুত তারাবি আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নফল সুন্নত করেছেন। দিনের বেলায় কিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম বনি আদমের উপর আল্লাহ আবশ্যক করে দিয়েছেন। এই যে রাত্রিবেলায় সালাতুত তারাবিকে আবশ্যক করা হয় নাই, কোন মানুষ যেন সেটাকে আপেক্ষিক হিসেবে না নেন, কোন মানুষ যেন দিনের বেলায় সিয়ামের চেয়ে কম গুরুত্বপূর্ণ হিসেবে না নেয়। রাতের বেলায় নফল সালাতুত তারাবি, সুন্নাহ সালাতুত তারাবির এমফাসাইজ করে গুরুত্ব দিতে গিয়ে পরের সেন্টেন্সে বিশ্বনবী বললেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদা ফরিদাতান ফীমা সাওয়া। কেউ যদি রমজান মাসে একটা সুন্নাত নফল মুস্তাহাব কাজ যদি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সুন্নাহ নফল মুস্তাহাব কাজকে বান্দার আমলনামায় একটা ফরজ আদায়ের সমপর্যায়ের সওয়াব দিয়ে তিনি ধন্য করে দেন। তাহলে সালাতুত তারাবি সুন্নাহ হলো না নফল হলো? তাহাজ্জুদের নামাজ সুন্নাত হলো না নফল হলো? দান সাকাওয়াত সেটা সুন্নাহ হলো না নফল হলো? সেটা আমাদের বিবেচনা করার কোনো দরকার নেই। বনি আদমের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সমৃদ্ধ করবার নিয়তে একবার সুবহানাল্লাহ পড়ল, আলহামদুলিল্লাহ পড়ল, আল্লাহু আকবার পড়ল, একটা টাকা গরিবের হাতে তুলে দিল, 2 রাকাত সুন্নাত নফল নামাজ আদায় করলো। প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাসে তার পক্ষ থেকে ফরজকৃত বিধান, যে আমলটা না করলে পরে কাজা কাফারা দিয়া লাগে, শাস্তির মুখোমুখি হওয়া লাগে, ওই ধরনের গুরুত্বপূর্ণ কাজের সমপর্যায় করার মাধ্যমে রমজান মাসকে বহুগুণে তিনি মর্যাদার আসনে সমাসীন করে দিলেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদা ফরিদাতান ফীমা সাওয়া। সুন্নাহ নফল মুস্তাহাব কাজকে আল্লাহ ফরজের সমান করে দিলেন। আর ফরজকে তাহলে কি করবেন? সুন্নাহ যদি ফরজ হয়ে যায়, ফরজের গ্রেস মার্ক কি পাওয়া যাবে? বিশ্বনবী বললেন, ওয়ামান আদা ফরিদাতান ফী কানা কামান আদা 70 ফরিদাতান ফীমা সাওয়া। কেউ যদি একটা আল্লাহর ফরজকৃত কোনো কার্যাবলী সম্পন্ন করে, বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফরজ আদায়ের সমান সওয়াব দিয়ে দিবে। 70টা ফরজের সমান মানে বিষয়টা কেমন দাঁড়ায়? এই যে জুমার নামাজে 2 রাকাত নামাজ আদায় করলাম, এই 2 রাকাত নামাজটা যদি আমরা 70 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 140। 140 রাকাত নামাজ আদায় করতে বনি আদমের কি পরিমাণ শারীরিক শ্রম দরকার, 140 রাকাত নামাজ আদায় করতে কি পরিমাণ সময় দরকার, আপনি যদি ক্যালকুলেশন করে দেখেন তাহলে জুমার নামাজ না 2 রাকাত, ফজরের নামাজ 2 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত। কেউ যদি ফরজ যাকাত আদায় করে, কেউ যদি ফরজ কোনো ইবাদত আদায় করে, তাহলে বান্দার আমলনামায় এই যে 70 গুণ সময় দিয়ে অন্যান্য সময় যতটা কষ্ট আপনাকে করতে হতো, এক সিঙ্গেল টাইমের ভেতরে 70 গুণ সওয়াব দিয়ে বান্দার আমলনামাকে পূর্ববর্তী সময়ে বিশাল দেহি বডি নিয়ে হাজার হাজার বছর সময় নিয়ে বনি আদম যে আমলনামা করে আল্লাহ তাআলার কাছে তারা চলে গিয়েছে। এই বনি আদমের উম্মতে মুহাম্মাদীর 60-70 বছর হায়াত কম সময়ে বেশি ইবাদত নিয়ে যেন পূর্ববর্তী উম্মতের হাজার বছরের সাথে তারা তুলনা করতে পারে, পাল্লা দিতে পারে, বান্দার আমলনামাকে তিনি তাদের সাথে তুলনা দিয়ে গ্রেস মার্ক দিয়ে তাদের মর্যাদা বহুগুণ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। পূর্ববর্তী সময়ে হাজার বছর হায়াত পেত, কিন্তু আমাদের হায়াতের মাঝের তো 60 থেকে 70। বিশ্বনবী বললেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70। 60 থেকে 70 বছর হায়াতের সংক্ষিপ্ত আমল নিয়ে পূর্ববর্তী হাজার হাজার বছর যারা হায়াত পেয়েছে
লক্ষ লক্ষ ওয়াক্ত যারা নামাজ আদায় করেছে তাদের ইবাদতের সমান কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নবীজিকে হাদিয়া দিতে গিয়ে, তোহফা দিতে গিয়ে সময় পাবে কম, বিনিময় পাবে বেশি। তাদের পূর্ববর্তী উম্মতের উপরে যেন তারা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে, এক রাতের ভিতরে 1000 মাসের মর্যাদা তিনি ঢেলে দিলেন। 2 রাকাত নামাজ 140 রাকাত নামাজ, এবং সময়ের টাইম ফ্রেমটা আল্লাহ তাআলা কতটা বারাকাময় করে দিলেন। এই জন্য রমাদান মাসের কোনো ইবাদত ছোট হোক বড় হোক সেটাকে হালকা করে নেওয়ার কি কোনো সুযোগ আছে? হালকা করে নেওয়ার কোনো সুযোগ নাই। যেখানে কোনো কাজ নাই চুপ করে আছেন, পড়তে থাকেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে জায়নামাজ ছেড়ে যাবেন না। আঙ্গুলের ফাঁকে গুনে গুনে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পরে তাসবিহ শেষ করবেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বা'দাল মাউত, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয়াতুল কুরসিটা পড়ে নেবেন। বিশ্বনবী বললেন, ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করে নিয়মিত, ওই বান্দা কেবল জান্নাতে যাচ্ছে না, শুধু তার মৃত্যু না হওয়ার কারণে। তাসবিহ ফাতিমি পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, জিকির আজকার পড়বেন। জায়নামাজ ছেড়ে চলে যাবেন না। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের ভেতরে অন্যান্য মাসে ফরজ লঙ্ঘন করলে তওবা ছাড়া ক্ষমা হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাস্তির জন্য বান্দা মুখোমুখি হয়ে যায়। এই রমজান মাসের সামান্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ভেতরে পূর্ববর্তী জীবনের তামাম গুনাহ কাফারা হয়ে যায়, এবং যতদিন বেঁচে থাকবেন জান্নাতে যাওয়ার জন্য বিশাল বড় একটা সামান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেয়। ওয়া হুয়া শাহরুস সবর, এই সেই মহিমান্বিত মাস, যেই মাসকে বিশ্বনবী সবরের মাস বললেন। আপনি ভোরে গেলেন, দুপুরে খেতে পারলেন না, সন্ধ্যায় আবার খাবেন, ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে পড়লেন, তৃষ্ণায় সানি ফেটে যাওয়ার উপক্রম হলো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতিবেশীর হকের ব্যাপারে সজাগ সচেতন করতে চেষ্টা করলেন। হর হামেশায় যার রোজা থাকে তার এই রমজান মাসের কষ্ট কিসের? আপনি সবে সাদিকে গেলেন, আবার ইফতারিতেও খাবেন, কিন্তু আপনার প্রতিবেশী রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি দিনমজুর, শ্রমিক, এতিম, অনাথ, গরিব গুরবা যে বছরে 365 দিন না খেয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের ধৈর্যের ভেতরে আপনার ভেতরে এই ইন্টেনশন লালন করে দিতে চান। একবেলা না খেয়ে যদি আপনার ভেতরে এত কষ্ট এবং যাতনা অনুভূত হয়, আপনার প্রতিবেশী 365 দিন যিনি না খেয়ে থাকেন তার জীবনে কতটা ব্যথা, কতটা দুঃখ দুর্দশা, বান্দা সবরের ভেতরে তুমি শিক্ষা নেওয়ার চেষ্টা করে যা। এটা সবরের মাস। তৃষ্ণার্ত হলে পরে পান করা যাবে না, ক্ষুধার্ত হলে পরে হাতে শক্তি আছে বলে খাবার ধরে মুখে তুলে দেওয়া যাবে না, হালাল স্ত্রীর পাশে থাকলে হাত বাড়ানো যাবে না। সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহু আকবার। সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া যাবে না, পানাহার করা যাবে না, ওয়ালা তুবাশিরুহুন্না, স্ত্রী সহবাস করা যাবে না,
দাম্পত্য জীবনের চিন্তা মাথায় নিয়ে যাবে না। এই সাময়িক সময় ধৈর্য ধারণ করে অপেক্ষা করে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের মুখোমুখি হতে পারবে, যারা নামাজ আদায় করবে তাদের জান্নাতে যাওয়ার বিশেষ কোনো ফটক নাই, দরজা নাই। যারা যাকাত আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিনিময় দিবেন ফেরেশতাদের হাতে। কিন্তু রমাদানের এই সিয়াম যারা পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হয় বান্দার জন্য আমি নিজেই প্রতিদান হয়ে যাব, অথবা আমি নিজ কুদরতি হাতে তার জন্য রোজার প্রতিদান দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমি নিজেই প্রতিদান হয়ে যাব। চেয়ারম্যান সাহেব যদি বলেন, এমপি সাহেব যদি বলেন, এই মামলাটা আমি নিজের কাঁধের উপর তুলে নিলাম, এই ব্যাপারটা নিজে হ্যান্ডেলিং করলাম, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, তোমরা বিষয়টা আমার উপর ছেড়ে দাও। আল্লাহর কোন বান্দার জিম্মাদার যদি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাঁধের উপর তুলে নেন, বান্দার কোনো পেরেশানি আছে নাকি? বান্দার তো কোনো পেরেশানি থাকার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও জানিয়ে দিলেন বিশ্বনবীর মাধ্যমে, হাবিব আমার জানিয়ে দিন, যারা নামাজ আদায় করবেন, যারা যাকাত দিবেন, যারা হজ করবেন, সব সচরাচর স্বাভাবিক দরজা দিয়ে আল্লাহর জান্নাতে তারা প্রবেশ করবে। কিন্তু রমাদানের সিয়াম যারা পালন করবে, স্পেশালি তাদের জন্য এমন একটি দরজার ব্যবস্থা করে দিলাম, সেই দরজার সামনে লেখা থাকবে বাবুর রাইয়ান, শুধু রোজাদারদের প্রবেশের এই দরজা। রোজাদাররা যখন প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা আগলিক দরজা বন্ধ করে দাও, ফালাম ইউগলাক মিনহা বাবুন, আমার রোজাদার বান্দারা ছাড়া এই দরজা দিয়ে অন্য কারো, অন্য কোন জান্নাতি প্রবেশ আমি আল্লাহ করতে দিতে পারি না। আল্লাহু আকবার। রোজাদারদের জন্য আল্লাহ বিশেষ মর্যাদার ব্যবস্থা করলেন। এই জন্য তিনি বললেন, হয় আমি নিজেই প্রতিদান হয়ে যাবো, তোমার নিজের কুদরতি হাতে প্রতিদান দিব। ব্যাপারটা কি? ব্যাপার হচ্ছে, অনেক সুফি মানুষ, অনেক ধর্মের মানুষ, তিনি যখন দান সাখাওয়াত করতে যান মনে মনে চিন্তা লালন করেন, মানুষ আমাকে দানবীর বলুক, মানুষ আমাকে শিল্পপতি বলুক, আর নামাজে কেউ এসে যখন দাঁড়িয়ে যায় মানুষ তারে মনে করুক যে আমি সুফি সাহেব, আমি সুন্নাহ নামাজ, নফল নামাজ আদায় করি, দীর্ঘ 15 মিনিট ধরে একটা সিজদায় মস্তক ঝুঁকিয়ে রাখি। এই জন্য বিশ্বনবী বললেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি লৌকিকতা বশত সালাত আদায় করলো সেই জন্য মুশরিক হয়ে গেল। আর যে ব্যক্তি সিয়াম পালন করলো সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ে ইন্টেনশনালি কাউকে যদি না বলে আমি সিয়াম পালন করেছি, কলিগদের সাথে যদি শেয়ার না করে এবং স্ত্রীর কাছে যদি ডিসক্লোজ না করে আমি সিয়াম পালন করছি, নিজের ঘরের বিবি, নিজের জন্মদাতা বাবা মা সহ কোনো অফিসের কলিগও এই ব্যাপার সম্পর্কে জানা সম্ভব হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমাদানের রোজাটা কেবল বান্দার জন্য, এটা ইনভিজিবল একটা বিষয়, অদৃশ্য একটা বিষয়, না বলা ছাড়া কেউ বুঝতে পারে না, বলতে পারে না। এই জন্য যে ইবাদত বান্দা যত সিক্রেসি মেনটেন করে করলো, গোপনীয়তা রক্ষা করলো, ওই গোপন আমল যারা করতে পারে তার ভিতরে কোনো রিয়া থাকে না, প্রদর্শনের ইচ্ছা থাকে না। আর যার আমলের ভিতরে কোনো রিয়া নাই, প্রদর্শনের ইচ্ছা নাই, ওই আমলের জন্য আমি আল্লাহ নিজেই প্রতিদান হয়ে গেলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে রমাদানের এই রোজার বিশেষ একটা পুরস্কার রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করানো হবে, এবং রোজাদাররা প্রবেশ করার পরে বলা হবে, আগলিক, দরজা বন্ধ করে দাও, ফালাম ইউগলাক মিনহা বাব, এই দরজা দিয়ে আর কাউকে প্রবেশ করতে দেয়া হবে। ওয়া হুয়া শাহরুস সাবর, এই মাস সবরের মাস, এই মাস ধৈর্যের মাস, এই মাস পেশেন্সের মাস। ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ, বিশ্বনবী বললেন এমন সবর যেই সবরের বিনিময়ে সোজা আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ওয়া শাহরুল মাওয়াসাত, এই মাস ভ্রাতৃত্ববোধের মাস। কেমন ভ্রাতৃত্ববোধের মাস? ইফতারের সময় হয়ে গেল, চারিদিকের শুনশান নীরবতা, হঠাৎ রাস্তা দিয়ে 5 জন মানুষ হেঁটে যাচ্ছে। দোকানদার আওয়াজ দিয়ে বলে, ওরে প্রতীক ভাই আমার সাথে শরীক হয়ে যান, 5টা মিনিট সময় আছে ইফতারের, আমার সাথে যদি ইফতার করে যান আমি বড় খুশি হয়ে যাব। মক্কাতুল মুকাররমায়, মদিনাতুত তাইয়্যিবায় যারা গিয়েছেন, দরজার পাশে দুধ নিয়ে দাঁড়িয়ে থাকে, মধু নিয়ে দাঁড়িয়ে থাকে, রুটি নিয়ে দাঁড়িয়ে থাকে, খেজুর নিয়ে দাঁড়িয়ে থাকে, পনির নিয়ে দাঁড়িয়ে থাকে। এক বুড়ি মেয়ের শুধুমাত্র একটা ছাগল আছে, দুধ দহন করে জীবিকা নির্বাহ করে। ছেলে মেয়েদেরকে বলে, দুধগুলা মসজিদে নবীর মেহমানদের জন্য পাঠিয়ে দাও, কারণ বিশ্ব নবী রোজাদারদের জন্য নিজেই মেহমানদারি করতেন। আমার নবীর দেশে যারা মেহমান হয়ে আসে
তাদের যদি মেহমানদারি না করা হয় আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্যে মক্কাতুল মুকাররমায় মদিনাতুত তয়্যিবায় সবচেয়ে বেশি মেহমানদারি পাওয়া যায় রমজান মাসে। আর বিশ্বনবী বললেন রমজান মাসে যারা উমরা পালন করলো সে যেন আমি বিশ্বনবীর সাথে একটা পূর্ণাঙ্গ হজ আদায় করার সওয়াব পেয়ে গেল। এই যে রমজান মাসে দানের হাত প্রসারে যাকে পারে যেভাবে পারে দিতে থাকে, ইফতারি সেহরিতে অংশগ্রহণ করায়, যাকাতের জন্য বরাদ্দটা হিসাব নিকেশ করে দেয়, একজন আরেকজনের প্রতি মমত্ববোধের পরিবেশটা সোনালি সোনালি পরিবেশ তৈরি হয়ে যায়। বিশ্বনবী বললেন ওয়াশাহরুল মাওয়াসাত, এটা ভ্রাতৃত্ববোধের মাস। ওয়াশাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এমন একটি গুরুত্বপূর্ণ মহিমান্বিত মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বান্দার জন্য রিজিককে অবারিত করে দেয়। শুধু খায় ফুরাই না রিজিক। তবে আনফরচুনেটলি আরব দেশে রমজান মাস আসলে পরে জিনিসপত্রের দাম সস্তা করে দেয়া হয়। জিনিসপত্র মজুতদারির উপরে তারা বিধিনিষেধ আরোপ করে। আমার 90-92% মুসলমানের এই দেশে রমজান মাস আসলে পরে মজুতদারিদের তালিকা লম্বা হয়ে যায় এবং জিনিসপত্রের দাম এত চড়াও হয়ে যায় সাধারণ মানুষের যেন নাগালের বাইরে, বাজার যেন আগুন হয়ে যায়। ঠিক না? আমি বিনয়ের সাথে আবদার করতে চাই, এই চট্টগ্রামের ঐতিহাসিক হযরত আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদ আমি গর্ব করে বলি সবচেয়ে উপস্থিতির, সবচেয়ে জনবহুল এলাকায় এবং সর্ব প্রাচীন এই মসজিদের এখানে ব্যবসায়ী আছে, এখানে চাকরিজীবী আছে, এখানে প্রশাসনিক কর্মকর্তা আছে। যার যার জায়গা থেকে যেটুকু সম্ভব হয় আমরা আমাদের ভাইয়ের জন্য রমজান মাস উপলক্ষে আমরা আমাদের দানের হাত, দয়ার অন্তর, আমরা আমাদের ব্যবসার পলিসিটা পরিবর্তন করে আমার প্রতিবেশী ভাই, আমার কনজিউমার ভাই যে উপকৃত হয় সেই চিন্তাটা আমরা লালন করবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দিন। আল্লাহর হাবিব বলছেন ওয়াশাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এই মাসে আল্লাহ তাআলা রিজিকের মাত্রা বহুগুণ বাড়িয়ে দেন। আপনি কেন বনি ইসরাইলের মতো হবেন? বনি ইসরাইলদেরকে বলা হয়েছিল কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো তবে জমা রেখো না, অপচয় করো না। দাউদ আলাইহিস সালামের সুললিত কণ্ঠে তারা যখন জবুর কিতাব শুনতো, মাছের একটা ছড়াছড়ি হয়ে যেত সমুদ্রের কিনারায়। তারা খাল বিল নদ নদী থেকে মাছ তাদের ঘরের দরজা পর্যন্ত যেন পৌঁছে যেতে পারে তারা ছোট ছোট করে খাল খনন করে দিত। সারাদিন শনিবার দাউদ আলাইহিস সালামের সুললিত কণ্ঠে জবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য মাছ যখন ভিতরে ঢুকে যেত, আল্লাহ তাআলা নিষেধ করেছে শনিবার মাছ ধরা যাবে না। আর তারা শনিবার মাছ না ধরে যেই রাস্তা দিয়ে মাছ ঢুকতো ওই রাস্তাটা সন্ধ্যায় বন্ধ করে দিত। মাছ যখন সমুদ্রে সাগরে বিকালে ফিরে যেত তার আটকা পড়ত, এই মাছ তারা রবিবারে ধরত। আল্লাহ বলেন তোমরা যে পলিসি, তোমরা যে ফন্দি ফিকির করো, এই ফন্দি ফিকির করার মেধাটা তো আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। ঠিক না? সুতরাং আল্লাহর বিধানের সাথে কে সীমালঙ্ঘন করলা, কে মান্য করলা, এটা কেউ না জানলো, আমি আল্লাহ সবচেয়ে ভালো জানি। জানে না? আল্লাহ তাআলা তাদেরকে বানরে পরিণত করে দিলেন। আল্লাহ তাআলা তাদেরকে বলেন খাও পান করো, খবরদার ওয়ালা তা'সু ফিল আরদি মুফসিদিন, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো। রমজান মাস আল্লাহ রিজিক বাড়িয়ে দিলেন, আল্লাহ উদারভাবে দেওয়ার জন্য নির্দেশ দিলেন, আর আপনি মজুদদারি করলেন। এক মাসের ইনকাম দিয়ে পুরো বছর চালার চিন্তা করলেন। আল্লাহ যে আল্লাহ রমজান মাসে আপনার রিজিক বাড়িয়ে দিলেন, সে আল্লাহ চাইলে রমজানের পরে শাওয়ালও তো রিজিক বাড়িয়ে দিতে পারেন, পারেন না? তাহলে আল্লাহর উপর ভরসা ছেড়ে ফাইনা তাযহাবুন, কার কাছে জানাব? একজন মুসি তিনি যদি ভালো জুতা সেলাই করেন, পলিশ করেন, পরবর্তী সময়ে ওই জুতা যিনি পলিশ করেছেন, সেলাই করে ঘরে গিয়েছেন, পরবর্তী সময়ে আবার 10 জন মুসির ভেতরে ওই মুসিরে তিনি খোঁজ করে নেন যার জুতা সেলাই আন্তরিকতা পাওয়া গিয়েছে, যার পুলিশের ভেতরে আন্তরিকতা পাওয়া গিয়েছে। এটা মূলত আন্তরিকতা নয়, এটা আল্লাহ তাআলা তার রিজিক বাড়িয়ে দেওয়ার জন্য তার আন্তরিকতা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ঠিক না বলেন? তা আপনি আপনার ব্যবসার পলিসির ভেতরে মজুদদারি না রেখে আপনি আন্তরিকতা বাড়ান কাস্টমারের প্রতি। রমজান মাসে আপনি এক ঢিলে 1000 পাখি শিকার করার চেষ্টা না করে আপনি আপনার ব্যবসার পলিসির ভেতরে লিখে রাখেন নামাজের সময় দোকান বন্ধ থাকবে। আপনি লিখে রাখেন
আমার এতিম অনাথ মিসকিনদের জন্য এখানে 10% বিশেষ ছাড় দেওয়া হয়। আমার ডাক্তার উমর ফারুক হোটেল টাওয়ার ইনের মালিকের ভাই, রোজান ক্লাবের প্রেসিডেন্ট, তিনফুলের মাথায় যে হোটেল টাওয়ার ইন, আমি ওই হোটেলের কথা বলছি। ডাক্তার উমর ফারুক নাক কান গলা বিশেষজ্ঞ, অনেক বড় ডাক্তার। তিনি তার চেম্বারে লিখে দিয়েছেন কোনো রিক্সাওয়ালা ফি দিতে হবে না, কোনো ঠেলাওয়ালা ফি দিতে হবে না, কোনো মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিনকে ফি দিতে হবে না, কোনো মাদ্রাসার ছাত্রকে আমার কাছে আসলে ফি দিতে হবে না। কেউ যদি ডাক্তার দেখানোর পরে ফি না দিয়ে চলে যাবার সময় তার পকেটে ওষুধ কেনার টাকা না থাকে, বিনয়ের সাথে আমাকে বলবেন, ওষুধ কেনার টাকাও আপনাকে সাথে দিয়ে দেওয়া হবে। ডাক্তার উমর ফারুক, যিনি অনলাইনে সার্চ করলে পাবেন, রোজান তার বাড়িতে আমি গিয়েছি। তিনি মাসে 2 মাসে একবার একটা সেমিনার করেন, দেশের খ্যাতিসম্পন্ন উলামায়ে কেরামদেরকে নিয়ে এসে একটা বিশেষ বিষয়ের উপরে নির্বাচন করে হাজার হাজার শত শত মানুষদের তিনি আলোচনা শোনার, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। ওনারাও তো মানুষ, ওনারাও মানুষ, আমরাও মানুষ। ওনাদের কথা বাইনে এই মাহফিলে এই মসজিদে বলা আমি সাহস করলাম, কারণ ওনার ভেতরে সেই উদারতা আন্তরিকতা দেখতে পেয়েছি। আপনিও বলেন, আপনিও করেন, আপনার নাম আগামী জুমায় আমি বলতে বাধ্য হব। কারণ কল্যাণকর কাজ যে করে, এই নামগুলা বলার মতো আল্লাহ তাআলা আমাদের মেধা, আমাদের যোগ্যতা ওদিকে ঝুঁকাই দেয়। বান্দা তোমরা বলো, আমার ওই বান্দা লুকিয়ে আছে, গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছে। তুমি মানুষের কাছে জনপ্রিয় করার জন্য তুমি তার নামটা মানুষের মাঝে প্রচার করে দাও। সুবহানাল্লাহ বলেন। না হয় উমর ফারুক সাহেব আমাকে টাকাও দেন নাই, খাওয়ানো নাই, ওনার নামটা কেন বললাম? এই যে গরিবের কোন ব্যক্তির দোয়া কোন সময় কবুল হয়ে গিয়েছে আল্লাহ ভালো জানে। এই জন্য আপনি কাজ করে যাবেন, কার কাজ চিন্তা করবেন না। মাঠে অনবরত কাজ করবেন, একটা কলার ছোলা পরে আছে ফেলে দেন, এটা ক্লিনাররা কেন করবেন? ক্লিনার সময় ক্লিনার করবে। মসজিদ থেকে বের হচ্ছেন, একটা ছোট বাচ্চা প্রস্রাব করেছে, যতটুকু সম্ভব মুয়াজ্জিন সাহেবদের সাথে আপনি একটু সহযোগিতা করেন। রাস্তায় একটা পাথর পড়ে আছে, এই ওয়ার্ডের কমিশনার, এই ওয়ার্ডের দায়িত্বশীল ব্যক্তিকে দোষারোপ না করে পাথরটা আপনি নিজে সরিয়ে দিলে তো পারেন ভাই। গাড়িতে একজন বুড়া মানুষ দাঁড়িয়ে আছে, আপনি উঠে তো বুড়া মানুষটারে বসতে দিতে পারেন। একটা বড় গাড়ি লাগেজ ব্যাগ নিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছে, তিনি পারতেছেন না, কাত হয়ে গিয়েছে, আপনি বিনয়ের সাথে বলেন, প্রথমে পরিচয় দেন, আমি ভাই দস্যু নয়, আমি ডাকাত নয়, আমি আপনার বোঝা নিয়ে পালিয়ে যাব না, যদি ভালো মনে করেন বোঝাটা আমাকে দেন, আমি আপনাকে বহন করে দেব। আপনি পাশে দাঁড়ান। একজন রিক্সাওয়ালা, সত্যিকার অর্থে আপনি তারা দেখেছেন, তার চেহারায় অভাবের একটা চিহ্ন, ভাড়া হচ্ছে 50 টাকা। আমি মাঝে মধ্যে সেই পরীক্ষা করি, আমি টাকা বের করে 50 টাকা দিলাম, চেহারার দিকে দেখলাম, দেখি যে আসলে মানুষটা চেহারার ভেতর একটা অভাবের চিহ্ন এবং কায়িক পরিশ্রম করার মতো বয়স নাই। এই ভাইকে পরীক্ষা করলাম, তিনি চান কিনা, আগে দেখি যে না চান না। দেওয়ার পরে তিনি একটু সামনে যাওয়ার পর আমি আবার ডাকলাম, ভাই একটু আসে। এটা তার লোভ পরীক্ষা করলাম যে আসলে 1000 টাকার একটা নোট দিয়ে দিল। আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আপনার ভাঙা তকদির জোড়া লেগে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে করবেন? 5 টাকা করে করে রাস্তার যারা ভাসমান ব্যবসায়ী, আপনার ছোট ছোট ছেলে মেয়ের জন্য মোজা কিনেন, মাথার ক্যাপ কিনেন, একটা জামা কিনেন, বেশি দরদাম করবেন না। বুড়া বুড়ি মানুষ অনেক সময় বাজারে দেখা যায় কিছু কলা, কিছু সবজি, কিছু শাক নিয়ে আপনার ঘরে দরজায় দরজায় বিক্রি করছে, চিৎকার চেঁচামেচি করছে। তার শাকের দাম বললো আপনার কাছে 20 টাকা। আপনি দেখতেই পাচ্ছেন তার শাক ছাড়া তার বান্ডিল আর কিছুই নাই। আপনি তারা দরাদরি করতে করতে 8 টাকায় নিয়ে আসলেন। কি দরকার ছিল ভাই? তারা 12 টাকা বাড়াই দিল। তার কলাগুলো আপনার প্রয়োজন নাই। সন্ধ্যা নামে আসছে বাজারে, আপনি দেখতে পাচ্ছেন এই বুড়ো মানুষটা কলা নিয়ে বসে আছে। আপনি অসহায় মানুষের অসহায়ত্বের দিকে বিবেচনা করে 1 টাকা কলা নিয়ে, বেদনা নিয়ে, প্রয়োজনীয়তার বিকৃত সেই জিনিসগুলো নিয়ে আপনি হাঁটা শুরু করেন রাস্তা দিয়ে, আরেকজন গরিব মানুষ পেলে তারা দান করে দেয়। আপনার উদ্দেশ্য ছিল মূলত বুড়ো মানুষটার মুক্ত করে দিয়ে, শাক বিক্রেতাকে মুক্ত করে দিয়ে 10 আটি শাক নিয়ে এসে রাস্তায় রাস্তায় ঘুরে। সে যদি আধা ঘন্টা আগে মুক্তি পেয়ে যায়, তার পরিবারকে সময় দিতে পারবে, আগামীকালের জন্য বাজারে আসার প্রস্তুতি নিতে পারবে।
চিন্তা করতে পারেন না বাবা? চিন্তা করবেন, এগুলো ব্যতিক্রমী চিন্তা করবেন। এগুলো ছোট ছোট কাজ, কিন্তু এই ছোট ছোট কাজের ভেতরে মানুষের অন্তর খুশি হয়ে যায়, আপনার ভাগ্যের চাকা ঘুরে যায়। সুবহানাল্লাহ বলেন। গরিব মানুষের সাথে বেশি দরাদরি করবেন না। নিক না বেশি, 2-4 টাকা, কত টাকা নেবে সে? রিক্সাওয়ালার সাথে বেশি দরাদরি করবেন না, কারণ পৃথিবীর ইতিহাসে কেবল বাংলাদেশে আমার মনে হয় এই যে মানুষই আরেক মানুষকে নিজের পেডেলে নিজের শক্তি দিয়ে তার রিক্সা চালায়। কোন দেশে আছে আমার জানা নেবে? আমি অন্তত যে সমস্ত দেশে গিয়েছি আমি দেখিনি এই যে কায়িক শ্রম করে একজন মানুষ বসে থাকবে, আরেকজন মানুষ তার রথ বলের উপর খয়ের উপর তারা টেনে নিয়ে যাবে। পিওর হালাল ইনকাম। প্রত্যেকটা পেডেল দেওয়ার সময় খেয়াল করে দেখবেন তার সমস্ত শিরা উপশিরা নড়ে চড়ে বসে। গরমাক্ত ওই শরীর, কেমনে তার গায়ে হাত তোলেন, কেমনে তারা থাপ্পড় দেন? 10 টাকা বেশি চাইলেও আর কি দিয়ে দেন তারা। এ রমজান মাস শাহরুল মাওয়াসাত, ভ্রাতৃত্ববোধের মাস। বিশ্বনবী বললেন, মান ফাত্তারা ফীহি সাইমান, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করালো, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন যার ইফতার করালেন, আপনি যে ইফতার করার নিয়ত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এক রোজাদারকে ইফতার সম্মান করার বিনিময়ে আপনার জিন্দেগির তামাম গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইতক রাকাবাতিহি মিনান নার, আপনার নামটা যদি জাহান্নামীদের তালিকায় থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে জাহান্নাম থেকে নামটা কেটে দিবেন। সাহাবায়ে কেরামরা আবার যদি এই কথা মনে না করেন, আমি যারা রোজার ইফতার করালাম, একজন রোজাদারের রোজার সওয়াব যিনি ইফতার করালেন তার আমলনামায় দিয়ে দেয়া হবে। বলে যে আবার কেউ যেন এই কথা মনে না করে, যিনি ইফতার করালেন রোজাদারের একটা সওয়াব আপনি পেয়ে যাবেন। বলে যে যিনি ইফতার করলেন তার আমলনামা থেকে কেটে কোনো অংশ যিনি করালেন তাকে দিয়ে দেয়া হবে না। বিশ্বনবী বললেন, ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাই। বলে যে ব্যক্তি ইফতার করালো, যার ইফতার করালো, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার একটা অংশ কেটে না দিয়ে আলাদা একটা রোজার সওয়াব দিয়ে বান্দার আমলনামায় 2টা রোজার সওয়াব দিয়ে দিবে। কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা কুল্লুনা ইয়াজিদু মা নুফাত্তিরু বিহি সাইম। বলে যে রোজাদারকে ইফতার করানোর মতো আমাদের তো তেমন কোনো সামর্থ্য নাই, কেমনি ইফতার করাবো? قال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب من فطر صائما على مذقة لبن أو تمرة أو شربة من ماء। যে ব্যক্তি এক ঢুক দুধ, এক ঢুক পানি অথবা একটা খেজুর দিয়ে কেবল ইফতার করালো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 2টা রোজার সওয়াব দিয়ে দিবে। কি আরবে পাওয়া যেত খেজুর, পানি, এক ঢুক দুধ, এর চেয়ে বেশি কিছু নেই। এটা তো প্রথম অপশন। 2 নম্বর অপশন, মান আশবা'a সাইমান, যে ব্যক্তি একজন রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করালো, উদর ফুর্তি করালো, মনটা খুশি হয়ে গেল। বিশ্বনবী বললেন, সাকাহুল্লাহু মিন হাউদি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার হাউজে কাউসার থেকে তারে পান করাবেন। লা ইয়াযমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, 50,000 বছর বিনা বিচারে যখন দাঁড়িয়ে থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের আগ পর্যন্ত দাঁড়া করিয়ে রাখবেন, যারা একজন রোজাদার তৃপ্তি সহকারে ইফতার করানো আমার হাউস থেকে তারা পানি পান করাবেন, 50,000 বছর আর তৃষ্ণা অনুভূত হবে না। ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা, এই রহমতের মাসের প্রথম 10 দিনের নাম রাখা হলো রহমা। ওয়া আওসাতুহু মাগফিরা, মাঝখানের নাম মাগফিরা। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষ দশকের নাম জাহান্নাম থেকে নিষ্কৃতির। যদিও রহমত, মাগফিরাত, নাজাত বলে আলাদা নামকরণ করা হয়েছে, কিন্তু রমজানের চাঁদ উদিত হওয়ার পরে শাওয়ালের চাঁদ দেখা যাওয়া পর্যন্ত রমজানের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমান গুরুত্বপূর্ণ মর্যাদাবান। ওয়া মান খাফফা আন মামলুকিহি ফি
গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। যে ব্যক্তি তার অধীনস্থ কর্মচারীদের কাজকে তিনি হালকা করে দিবেন, বোঝাকে কমিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে ওই বান্দারে নিষ্কৃতি দিয়ে দিবেন। কাজের মেয়ে আপনার জন্য 10 আইটেমের ইফতারি রেডি করলো, আপনি টেবিলে না সাজিয়ে দিলে খেতে বসেন না, সে আজান দিয়ে রাত মুহূর্ত পর্যন্ত আপনার টেবিল সাজিয়ে দিতে প্রস্তুত। আপনি সাহেব ইফতার করে ইফতারের 20 মিনিট 25 মিনিট পর আজান করবে, জামাতে আসবেন, আপনার খেয়ে উঠার পরে প্লেটগুলা ধোয়ার জন্য আবার সে প্রস্তুত হয়ে গেল, তাহলে সে ইফতারটা করলো কখন? আপনি ইফতার করে নামাজ আদায় করে বাসায় গিয়ে আবার 1 কাপ চা খেতে আপনার খুব পছন্দ, আবার ওই মহিলাটার বললেন, ওই ব্যক্তিটার বললেন 1 কাপ চা দিয়ে দাও, তাহলে প্রথম একবার রেডি করলো, একবার খাওয়ার পরে প্লেটটা ধোয়াধুয়ি করলো, আবার আপনি মসজিদ থেকে যাওয়ার পরে গাওয়া দিল, কফি দিল, চা দিল, আবার আপনি সাহেব মসজিদে চলে আসবেন, আপনার প্রস্তুতির ব্যাপার আছে। এরপরে এসার পরে গিয়ে কিছু একটা খেতে আপনার পছন্দ, এটা আবার গরম হওয়া লাগবে, এরপরে আবার তিনি এসার পরে এই খাবারের জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন। খাবার খেয়ে আপনি সাহেব 10:30 11টার দিকে ঘুমিয়ে পড়লেন, সেহরিতে আল্লি উঠে 4 রাকাত তাহাজ্জুদ আদায় করবেন, 4 রাকাত 2 রাকাত অবশ্যই যেন আমরা সালাত তাহাজ্জুদ আদায় করি, করবো তো ইনশাআল্লাহ। সেহরির জন্য তেমনি উঠবো, কেউ যেন এ রমাদানের 30 দিনের একটা রাত এমন না যায় যে রাত তাহাজ্জুদ মিস হবে, হবে একটা রাত যেন তাহাজ্জুদ ছাড়া না যায়। এটা গনিমত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এটা বাদ দেওয়া যাবে না। এই সুযোগ আগামী বছর নাও আসতে পারে, এই সুযোগ আগামী বছর নাও আসতে পারে। এই জন্য যারা পারেন, আমরা তো অপারগ হয়ে গিয়েছে আসলে ওয়াজ করি, কিন্তু অনেক সময় এতেকাফের ওয়াজ করি, এতেকাফ থাকতে না পারলে মনটা ছোট হয়ে যায়। তাহাজ্জুদের ওয়াজ করে যদি কোনো সময় মিসিং হয়ে যায়, মনটা ছোট হয়ে যায়, হাই হাই আমার ওয়াজ শুনে এই রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, গরিব অসহায় মানুষ অথবা হাজি সাহেব গাজী সাহেব জান্নাতে চলে গেল, আমি মোল্লা ঠেকে গেলাম, এই ওয়াজ করার চেয়ে তো না করাই ভালো ছিল। এটা মাঝে মধ্যে মনটা খুব ছোট হয়ে যায়। ভোরে উঠে 2 রাকাত অবশ্যই নামাজ আদায় করবেন। আপনার ওই কাজের মেয়েটা আবার আপনার জন্য রাত 2টা থেকে উঠে সেহরির খাবার রেডি করছেন, আপনি হাঁড়াহুড়া করে খাচ্ছেন, নামাজে দাঁড়াবেন, খাওয়ার পরে আবার সে ধোয়ার জন্য প্রস্তুত। এই যে ধোয়া, রান্না করা, প্রস্তুত করা, টেবিল সাজিয়ে দিয়ে এই সেই করতে করতে কাহিল সে, তার ঠিক মতো ইফতারি সেহরি করা হয় না। আমরা যেন ওই জায়গায় একটু দৃষ্টি দিই। রমজান মাসে কর্মচারী স্টাফদের উপরে দোকানে একটু বাড়তি চাপ থাকে, যে শেষ দশক আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নিষ্কৃতির মাস ঘোষণা করলো, আমরা সেই শেষ দশককে বাজারের দশক হিসেবে ঘোষণা করি, ঠিক না? অনবর টিকের আওয়াজ তো ছোট হয়ে গেল। এটা ব্যবসায়ী এলাকা, এটা আপনারা বেজার হলে আমাকে বলতে হবে কথাটা। শেষ দশক 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ লাইলাতুল কদর তালাশের রাত। আমি আগে যে সকল মসজিদে জুমার খেতামতের দায়িত্ব পালন করেছি, 10 দিন, 15 দিন, 20 দিন, 21 দিন থেকে তারাবি আমি 27 দিন করে নিয়েছিলাম। একটা সময় সেই আবেদন তো এখানে আশা করি তৈরি হয় নাই, আরো কিছুদিন যাক, না আসতে দিলে যাক, সামনে কোন হালের পানি কোন দিকে গড়ায় দেখা যাবে ইনশাআল্লাহ। আবেদন তৈরি হওয়ার জন্য তো একটা সময় লাগে, একে অপরের প্রতি ভালোবাসা, মহব্বত, বিশ্বাস, আস্থা তৈরি হওয়া লাগে। খতিব সাহেব কি আসলে কল্যাণকামী না এমনি ওয়াজের জন্য ওয়াজ করেন? এই আস্থাটা আপনাদের তৈরি হওয়া লাগবে না? এটা তৈরি হওয়ার জন্য তো 2-4 বছর সময় যাওয়া লাগবে। যাক না ইনশাআল্লাহ, দেখা যাক কতদিন কি হয়। শেষ দশক এটা কিন্তু ইবাদতের দশক। প্রথমে হালকা থাকে, মাঝখানে একটু ক্লান্ত হয়ে যায়, শেষের দিকে হারাবার একটা ভয় তৈরি হয়। তখন রাত দিন তাহাজ্জুদ, রিয়াজত, মুযাকারা, মুশাহাদা, কোরআন তেলাওয়াতের ভেতর দিয়ে বনি আদম আগামী বছর নাও বেঁচে থাকতে পারে এই চিন্তায় মাহে রমাদানকে আগলে ধরে যদি পরিপূর্ণরূপে সিয়াম, কিয়াম, তাহাজ্জুদ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম তার জন্য জাহান্নাম থেকে নিষ্কৃতির উসিলা করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? এই জন্য কোনোভাবেই আপোষ করা যাবে না। আইইউবি মিডিয়া